আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাস রেসিপি। নিশ্চয়ই ফলের আইটেম দেখে বুঝতেই পারছেন আজ আমি ফলের কিছু করে দেখাবো। হ্যাঁ, ঠিকই ধরতে পেরেছেন, আজকে আমি মজাদার হেলদি ফ্রুট সালাদ করে দেখাবো। এটি এতটাই হেলদি এবং পুষ্টিগুণ সম্পন্ন যে সব বয়সের এবং সবাই এটা খেতে পারবে এবং এটি খুবই মজা। আমি আমার ওয়েতে এটা বানিয়েছি, আপনাদের সাথে আমি শেয়ার করছি। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে এটা তৈরি করছি। আমি এই সালাদে বিভিন্ন ধরনের ফল ব্যবহার করছি, আপনারা চাইলে আপনাদের মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন এবং ঘরে থাকা যে কোনো ফ্রুটস দিয়ে আপনি এই ফলগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন ফলের সালাদ। আমার ঘরে আজকে যেই ফলগুলো ছিল আমি এই ফলগুলো দিয়েই আপনাদেরকে আজকে ফলের সালাদ করে দেখাচ্ছি। এজন্য প্রথমে আমি সবগুলো ফ্রুটস খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট ফাইনলি চপ করে, এবং আপনারা চাইলে একটু বড় করেও কাটতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে ছোট ছোট কুচি করে খেলে সবাই যারা ফল পছন্দ করেন না খেতে তাদের কাছেও খেতে খুব ভালো লাগবে। আমি স্পেশালি এরকম ছোট করেই কুচি করি, আমার পরিবারের সবাই এভাবেই পছন্দ করে। আমি এখানে যে ফলগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। স্টেপ বাই স্টেপ আমি ফলগুলো কেটে নিচ্ছি। দেখেন, আমি এখানে গ্রিন অ্যাপেল নিয়েছি 1 কাপ। আমি আমার মেজারমেন্টে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আপনাদের মেজার অনুযায়ী। আমি এভাবেই ছোট ছোট করে কুচি করে নিয়েছি, এবং অ্যাপেল কিন্তু খুব তাড়াতাড়ি কেটেই আমাদের ফলের সালাডটা বানিয়ে নিতে হবে। এখানে কলা নিয়েছি 1 কাপ। আমি এখানে সবগুলো ফলই সমান মাপটা রাখার চেষ্টা করেছি, এবং পাকা পেঁপে নিয়েছি 1 কাপ। পাকা পেঁপে ফলের সালাদে দিলে কিন্তু পুষ্টিগুণটাও খুব ভালো থাকে এবং খেতেও খুব টেস্টি হয়ে যায়। আমি শসা নিয়েছি 1 কাপ, এটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। স্পেশালি আমি এখানে শসাটা ব্যবহার করে থাকি সবসময় যখনই ফলের সালাদটা বানাই, কারণ এটা খেতে খুবই ভালো লাগে। আমি আরও নিয়ে নিয়েছি লাল আঙ্গুর 1/2 কাপের মতো, এবং এটাও আমি কেটে নিয়েছি, এবং মাঝখানে যে সিডটা থাকে বিচিটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এবং কালো আঙ্গুর নিয়ে নিয়েছি 1/2 কাপ, সবুজ আঙ্গুর নিয়ে নিয়েছি 1/2 কাপ, এটা আমি আস্তই রেখেছি, এটাকে আমি কুচি করিনি। এবং স্ট্রবেরি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। স্ট্রবেরিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ সব সময় বাসায় কিন্তু স্ট্রবেরিটা থাকে না। আমার বাসায় আজকে ছিল, এই জন্য আমি ব্যবহার করছি। আর ড্রেসিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কালো কিশমিশ এবং লাল কিশমিশ দুইটাই। এটা দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও খুব ভালো লাগে। আর স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি এখানে নিয়ে নিব টালা জিরা গুঁড়া 1 পিঞ্চের মতো, এবং পেস্তা এবং অ্যালমন্ড কুচি নিয়ে নিচ্ছি। এটাতে স্বাদ যেমন বৃদ্ধি পাবে এবং পুষ্টিগুণটাও খুব ভালো থাকবে। এবং আমি এখানে এই পুরো ফলের সালাদে কোনো চিনি ব্যবহার করব না, আমি এখানে হানি ব্যবহার করব 3 টেবিল স্পুন। এরপর আমি নিয়ে নিচ্ছি টক দই। টক দই এখানে নিচে স্পেশালভাবে আমি টক দই দিয়ে সবসময় ফলের সালাদটা বানিয়ে থাকি, আপনাদের সাথে শেয়ার করছি। আরও নিয়ে নিব লেমন জুস 3 চা চামচ, এবং ফলের স্বাদটা একটু ভালো রাখার জন্য এবং মিষ্টিটা অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে কিছু লবণ ব্যবহার করব পরিমাণ মতো। এদিকে আমি একটা বলে টক দইগুলো নিয়ে নিচ্ছি, পুরো 1 কাপ টক দই আমি এখানে নিয়ে নিব। আমি যখন ফলের সালাডটা বানিয়ে থাকি তখন আমি সবসময় টক দইটা ব্যবহার করার চেষ্টা করি, কারণ টক দই অত্যন্ত পুষ্টিকর এবং হেলদি একটা খাবার, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়। আর এই টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড, যার কারণে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তা সহজেই দূর করতে সাহায্য করে। তাই আমি টক দইটা প্রেফার করি ফ্রুট সালাদের মধ্যে। আর টক দইয়ের যে ব্যাকটেরিয়া থাকে সেটা ডাইজেস্টের জন্য খুবই ভালো কাজ করে। আর আপনার বাসায় যদি ডায়াবেটিস ও হার্টের রোগীদের থাকে তাহলে তাদের জন্য তো কোনো কথাই নেই, আপনি ইজিলি টক দই দিয়ে একটা সুন্দর ফলের সালাদ বানিয়ে তাদেরকে খেতে দিতে পারেন। এদিকে আমি টক দইগুলো যেভাবে ছিল ছানা ছানা আকারে, এজন্য ফর্ক দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা স্মুথ ক্রিমি ভাব নিয়ে এসেছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্সে ব্যবহার করতে পারেন, এখানে ফর্ক দিয়ে আমি করে নিচ্ছি। খুব একটা সুন্দর ক্রিম ভাবটা টক দইয়ের চলে এসেছে। আমি অন্য একটা পাত্রে এখানে একে একে করে সব ফলগুলো দিয়ে দিব। আমি এখানে আপেল দিয়ে দিচ্ছি, এরপর আমি কলা দিয়ে দিচ্ছি। এবং মনে রাখতে হবে আপেল এবং কলা কিন্তু কেটে রাখলে খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, তাই তাড়াতাড়ি চেষ্টা করতে হবে ফ্রুট সালাডটি বানিয়ে ফেলার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপর আমি দিয়ে দিলাম কালো আঙ্গুর,
এবং এখানে লাল আঙ্গুরও অ্যাড করছি। আপনি চাইলে আঙ্গুরগুলো কিন্তু আস্ত করেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় একটু কেটে দিলে বাচ্চারা সহ বয়স্ক যারা আছে সবারই খেতে খুব ভালো হবে। এখানে 1 কাপ পেঁপে দিলাম এবং চেষ্টা করতে হবে অবশ্যই পাকা পেঁপেটা ব্যবহার করার জন্য, এতে স্বাদ খুব ভালো হবে। এরপরে এখানে আমি অ্যাড করছি সবুজ আঙ্গুর এবং এটা আমি আস্ত করেই রেখেছি কারণ এটা ছোট ছোট সাইজের ছোট আঙ্গুর ছিল এবং সামান্য টক টক ছিল। তারপর আমি যেই টক দইটা স্মুথ করে নিয়েছিলাম সেই টক দইটা উপর দিয়ে দিলাম। এই টক দইতেই ফলের সালাডটি অসম্ভব টেস্টি হবে এবং মজাদার হবে, পাশাপাশি হেলদি তো আছেই। আমি পুরো টক দইটা এখানে দিয়ে দিলাম। এখানে আমি টোটাল 1 কাপ টক দই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী একটু কমিয়েও নিতে পারেন, আবার বাড়িয়েও নিতে পারেন। আমি কিছু কিশমিশ অ্যাড করছি। আমি এখানে কালো কিশমিশ এবং লাল কিশমিশ দুইটাই ব্যবহার করছি, এটা অপশনাল না। এবং আমি এখানে 1 পিঞ্চ টালা জিরা গুঁড়া ব্যবহার করছি। চেষ্টা করবে নিজেই জিরাটা গুঁড়ো করে নিতে, বাইরে জিরা গুঁড়াটা খুব ভালো হবে না। আর ফলের স্বাদটা যেন ভালোভাবে পাওয়া যায় এবং মিষ্টিটা অ্যাডজাস্ট হয়, এজন্য আমি লবণ ব্যবহার করলাম। এবং উপর দিয়ে আমি কিছু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলমন্ড কুচিও দিতে পারেন। মোট কথা আপনারা যে কোনো কিছুই দিয়ে বানান না কেন হেলদি খাবার বলে কথা, তাই আমি এখানে যেগুলো হেলদি আইটেম সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি সুগার না দিয়ে এখানে 3 চা চামচ মধু অ্যাড করছি। এই ফলের সালাতে মধু দেওয়াতে স্বাদ যেমন বৃদ্ধি পাবে এবং তুলনামূলকভাবে এটি অবশ্যই পুষ্টিকর এবং হেলদি হবে, যা সবাই খেতে খুব পছন্দ করবে। আমার সব উপকরণগুলো দেওয়া শেষ। আমি এখন এটাকে খুব সুন্দর করে মিক্স আপ করে নিব এবং যত সুন্দর করে এটা মেশাবেন ততই ফলের সাথে টক দই এবং অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আমি এখানে যা যা ব্যবহার করেছি কথা এটা না যে আপনাদের এগুলোই ব্যবহার করতে হবে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং বাসায় যেই ফলগুলোই থাকে সেই ফলগুলো দিয়ে বা সেই উপকরণগুলো দিয়েও কিন্তু এই ফলের সালাডটি অনায়াসে বানিয়ে নিতে পারেন। হঠাৎ কোনো অতিথি আসলে আপনারা চট করেই ফলের সালাডটি কিন্তু বানিয়ে নিতে পারেন। যেই ফলগুলো সহজে কালো হয়ে যায় মূলত এর জন্য, এটাকে ভালো রাখার জন্য এবং কালারটা ভালো মতো ঠিক থাকার জন্য আমি এখানে 3 চা চামচ লেবুর রস ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ জুসে ব্যবহার করতে পারেন, অ্যাপল জুসে ব্যবহার করতে পারেন। আপনাদের হাতের কাছে যে কোনো জুস থাকলে আপনারা এখানে ব্যবহার করবেন, এতে স্বাদও বৃদ্ধি পাবে এবং কালারটাও একদম অ্যাডজাস্ট থাকবে, নষ্ট হবে না। এবং এটা হয়ে গেলে আপনারা ফ্রিজে রেখে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন, কোনো নষ্টও হবে না, কোনো প্রবলেমও হবে না এবং কালারটা ঠিক অ্যাকুরেটই থাকবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে আজকে অনেক ভালো লেগেছে এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এইদিকে আমি একটা ডিশে সুন্দর করে ফলের সালাডটি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি এবং কিছু স্ট্রবেরি দিয়ে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে এবং পেস্তা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এবং স্ট্রবেরিতে দেওয়াতে বাচ্চাদের কাছে এটা খুবই লোভনীয় হবে, তারাও খেতে চাবে। পরবর্তীতে আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হব। সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।